কোথাও আল্লাহ দিলেন আলিফ লাম রা, কোথাও আল্লাহ দিলেন হামিম। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে 29টা সূরার শুরুতে এমন চ্যালেঞ্জ আল্লাহ ছুড়ে দিলেন, আরবের সাহিত্যিকরা অবাক হয়ে গেল। আলিফ লাম মিমের অর্থ কি হবে? আলিফ লাম রা এর অর্থ কি হবে? হামিমের অর্থ কি হবে? ইয়াসিনের অর্থ কি হবে? বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কাটা কাটা অক্ষরগুলোকে দিয়ে 29টা সূরার শুরুতে যিনি চ্যালেঞ্জ করলেন তিনি কে? আল্লাহ। সেই 29টা সূরার একটি সূরার নাম হচ্ছে সূরা ইব্রাহিম। বলেন সূরাটার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের সাথে সম্পর্ক কি? সবাই বলেন কি? ইব্রাহিম আলাইহিস সালামের নামে আল্লাহ সূরা নাজিল করলেন। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে কাফেরদেরকে মুখ বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। এমন কিতাব আল্লাহ নাজিল করেছেন যেই কিতাব মানুষগুলোকে বের করে আনবে, আগেও বের করে এনেছেন, এখনো বের করে আনবে। আজকে থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর, অন্ধকারগুলো ছেড়ে দিবেন, আলোর দিকে আসবেন। কিতাব যদি মানেন, মুহূর্তে যিনি আলোর দিকে নিয়ে আসবেন তিনি কে? আল্লাহ। এখান থেকে এখন গুনে গুনে আমরা 4টা নসিহত শুরুতে আপনাদের জন্য পেশ করতে চাই। কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলেন কয়টা? শব্দ জানি কয়টা আছে? মাশাআল্লাহ। এবার মনে হচ্ছে শ্রোতারা একটু লাইনে চলে আসছে। আরে মেয়ে একটু পিছনে তাকায় দেখেন, একজনের পা অসুস্থ, অসুস্থ পা নিয়ে পর্যন্ত মাহফিলে এসেছে। আল্লাহ ওনারে কবুল করুক, করে না চিন্তা করছেন? যিনি অসুস্থ অবস্থায় এসেছে, সুস্থতার নিয়ামত যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? আল্লাহ। নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ 2টা নিয়ামত থেকে বঞ্চিত। 2টা নিয়ামত অধিকাংশ মানুষ পায় না। 1 নম্বর নিয়ামত আস-সিহ্হা, সুস্থতা যদি আপনি পেয়ে থাকেন, প্রতি মুহূর্ত শুকরিয়া আদায় করবেন যিনি আপনাকে সুস্থ রাখবেন তিনি কে? আল্লাহ। 2 নম্বর আরেকটা নিয়ামত হচ্ছে আল ফারাগ, আপনি যখন অবসর সময় পাবেন তখন আপনি এই সময়টাকে কাজে লাগান। মনে মনে চিন্তা করেন এই অবসরটুকুনকে কাজে লাগালে যিনি আপনাকে সামনের দিনে অবসর সময় না থাকতে পারে, ব্যস্ততা চলে আসবে, ওই ব্যস্ততা আসার আগেই অবসরটাকে আপনি ইবাদতের মধ্য দিয়ে কাটান, যিনি আপনাকে অচিরেই নিয়ামত দান করবেন তিনি কে? আল্লাহ। 4টা নসিহত আমার ভাইয়েরা। 1 নম্বর নসিহত হলো মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আপনি আমি যদি বন্ধু খুঁজি, আপনি আমি যদি বন্ধু বানাতে চাই, অন্য কাউকে বন্ধু বানানোর দরকার নাই। একজনকে বন্ধু মনে করবেন যিনি আমার আপনার সবচাইতে নিকটে, সবচাইতে কাছে তিনি কে? আল্লাহ। যদি আল্লাহকে বন্ধু বানায় নিতে পারেন, এই মাহফিল থেকে খেয়াল করে নিয়ে যাবেন, যখন সমুদ্রের ভিতরে আমরা বিপদে পড়ে যাই, নদী পথে ভ্রমণ করতে গিয়ে বিপদে পড়ে গেলাম, ধরে নেন করোনাকালীন সময়ে যখন আমরা বিপদে ছিলাম, সবাই মুখে মুখে যার নাম উচ্চারণ করেছি তিনি কে? আল্লাহ। ওয়া ইযা গাশিয়াহুম মাওজুন
دعوا الله مخلصين له الدين যখন আমরা বিপদে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, টেনশনের ভিতরে পড়ে যাই, অন্য কোন মালিকের নাম মনে হয় না, যার নাম মনে হয়ে যায় তিনি কে? উরওয়া ইবনে যুবাইর একজন বিশিষ্ট তাবী ছিলেন। প্রতি রাত্রে তিনি 7.5 পারা কোরআন কারীম তেলাওয়াত করতেন। এত পরিমাণ আল্লাহকে ডাকতেন। উরওয়া ইবনে যুবাইর যখন একদিন দিমাশকে চলে গেলেন, বিখ্যাত এই তাবেঈ দিমাশকে চলে যাওয়ার পরে হঠাৎ করে ওনার পায়ের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। পায়ের যন্ত্রণার জন্য যখন ডাক্তার দেখালেন, ডাক্তার বললেন আপনার পা কেটে ফেলে দিতে হবে, পায়ের ভিতরে পোকা হয়ে গেছে। উরওয়া ইবনে যুবাইর অবাক হয়ে গেলেন। সেই মুহূর্তেও বিচলিত না হয়ে মালিকের শুকরিয়া আদায় করলেন। তখন তো অবশ করার মতো তেমন কোনো মেডিসিন ছিল না। ডাক্তার বললেন আপনাকে মদ পান করাতে হবে। সামান্য মদ যদি মেডিসিন হিসাবে খাওয়ানো হয়, আপনি যখন একটু অচেতন হবেন তখন পা কাটা হবে। উরওয়া ইবনে যুবাইর বললেন আমরুন মুস্তাহিল, এটা অসম্ভব। লা আশরাবুল খামরা কাত, জীবনে কোনদিন আমি মদ পান করতে পারি না, অসম্ভব এটা আমি মদ পান করব। আমি যখন নামাজে দাঁড়ায় যাব, কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে, কোরআনের স্বাদ, কোরআনের মজা যখন আমি পেয়ে যাব, তুমি আমার পা কাটবে। ডাক্তার তুমি দেখবে আমি উরওয়া ইবনে যুবাইর টেরও পাবো না। ঠিকই যখন তিনি নামাজে দাঁড়ায় গেলেন, তিলাওয়াত শুরু করলেন, তিলাওয়াতের এক পর্যায়ে এসে ওনার পা কাটা শুরু করেছে। উরওয়া ইবনে যুবাইর অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল দেখেন পাটা নাই। উরওয়া ইবনে যুবাইরের কাছে সংবাদ আসলো, আপনার সন্তানদের মধ্য থেকে এক সন্তান ঘোড়ায় উঠতে গিয়ে পড়ে মারা গেছে। ওই রাত্রিতেও তিনি আল্লাহর জন্য দাঁড়িয়ে গেলেন, এক পায়ের উপরে ভর দিয়ে দাঁড়ালেন, আরেক পা অপারেশন করা হয়েছে, কেটে ফেলে দেওয়া হয়েছে। তিনি আল্লাহকে ডেকে বললেন আল্লাহ আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। দুইটা পায়ের মধ্য থেকে দুইটা পা তো আপনি নিয়ে নিতে পারতেন, মাত্র একটা পা কাটা গিয়েছে, আরেকটা পা তো আছে। আমার সন্তানদের মধ্য থেকে মাত্র একটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও আমার আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। ওই অবস্থায়ও তিনি প্রশংসা করলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে মালিকের প্রশংসা আদায় করবে। এই কষ্টের সময়ে যারা মালিকের প্রশংসা আদায় করবে, বিপদের সময় যারা আল্লাহকে বন্ধু মনে করে কথাগুলা বলবে, তাদেরকে যিনি জান্নাতের প্রথম কাতারের জন্য কবুল করে ফেলবেন তিনি কে? এখানে যারা বসছেন, এই কথাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করে নিয়ে যেতে পারি। জীবনের সব সময় প্রশংসা করব কার? হাতের ভিতরে যদি এখন আপনাকে জেলখানায় নেওয়ার জন্য আপনাকে অ্যারেস্ট করা হয়, ওই অবস্থায় প্রশংসা লাগবে কার?
আপনাকে যদি আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, ঈমানের পরীক্ষা আপনাকে আগুনে ফেলে দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে মারা হবে, তারপরেও এক চুল নড়া যাবে না। ঠিক না বেঠি? এর নাম পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তখন যখন আপনি বন্ধু বানায় নিবেন কাকে? জোরে বলেন না, কাকে? আমরা আল্লাহকে কি বন্ধু বানায় নিতে পারবো ইনশাআল্লাহ? কয় নাম্বার গেল? সবাই বলেন কয় নাম্বার? শব্দ জানি কয়টা? মাশাআল্লাহ। কয়টা? আয়াত জানি কয়টা? 52টা। মাশাআল্লাহ, এই তো মনোযোগ আছে। এরপরে আমার ভাইয়েরা 2 নম্বরে ওয়ামান আরাদা মুস্তানিসান ফাল কুরআনু ইয়াকফি। আপনার কাছে যখন একাকী লাগবে, একাকিত্ব যখন আপনাকে পেয়ে বসবে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ আত্মহত্যা করে। এত সুখী মানুষ জাপানের মানুষ, এত নিয়মতান্ত্রিক মানুষ জাপানের মানুষ, তারপরেও তারা আত্মহত্যার দিকে গিয়ে, এই জন্য তারা আত্মহত্যা করে কারণ তারা নিঃসঙ্গতা তাদেরকে পেয়ে বসে, একাকিত্ব তাদেরকে পেয়ে বসে। আধুনিকতা আছে, টাকা আছে, নিয়ম আছে, সব আছে, একাকিত্ব দূর করার কোনো ঔষধ নাই। এই জন্য জাপানে আত্মহত্যার সংখ্যা বেশি, অমুসলিমরা বেশি আত্মহত্যা করে। আরব দেশগুলোর দিকে তাকায় দেখেন, আত্মহত্যার সংখ্যা একেবারে নগণ্য, আত্মহত্যা একেবারে থাকবে না। আপনি যদি কোরআন কারীম পড়েন, মানেন, বুঝেন, নিঃসঙ্গতা যিনি দূর করে দিবেন তিনি কে? মোহাব্বত নিয়ে ডাক দিয়ে বলেন তিনি কে? 2 নম্বর নসিহত। 3 নম্বরে আমার ভাইরা, ওয়ামান আরাদা গিনান ফাল কিনাআতু তাকফি। আপনি আমি যদি ধনী হতে চাই, অল্পে তুষ্ট হয়ে যান, যিনি আপনাকে আমাকে ধনী বানায় দিবেন তিনি কে? এমন লোক আমার ক্ষুদ্র জীবনে দেখেছি, হাজার হাজার কোটি টাকা, কিন্তু খাওয়ার লোক নাই। এমন লোক আমার জীবনে দেখেছি, টাকার অভাব তার নাই, কিন্তু সন্তান হাতের ভিতরে একটা কাগজ নিয়ে রাখে। আমি একদিন প্রশ্ন করলাম, ভাই আপনার সন্তান তো কিছু বলতে পারে না, তার হাতে শুধু একটা কাগজ থাকে, কিন্তু কেন? তিনি বললেন, সারা জীবন আমি টাকার দিকে তাকিয়েছিলাম, আমার সন্তান এখন কাগজের দিকে তাকায় থাকে। চিন্তা করেন মুসলমান, অল্পে তুষ্ট হন, যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কি? আমার রাসূল অল্পে এত তুষ্ট ছিলেন, লাউ আরাদতু, নবীজির মনটা যদি শুধু চাইতো, মুখে বলা দরকার ছিল না, লাসারাল উহুদ যাহাবা, গোটা উহুদ পাহাড়টা যিনি নবীজির জন্য স্বর্ণ বানায় দিতেন তিনি কে? কিন্তু নবী চান নাই। ঘুম থেকে জেগেছেন, পিঠের মধ্যে চাটায়ের দাগ পড়ে গেছে, লাল হয়ে গেছে পিঠটা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কেঁদে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের ভিতরে চাটায়ের দাগ পড়ে গেছে, আপনি রাহমাতুল লিল আলামিন, জগতের এত বড় সম্মান ইজ্জত আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি এত কষ্ট কেন করবেন? নবীজি এত কষ্ট কাদের জন্য করেছে? সবাই বলেন কাদের জন্য? সেই উম্মতের জন্য তিনি একটা কিতাব নিয়ে এসেছেন, যেই কিতাব আমাদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসবে। 4 নাম্বার নসিহতটা আগে শুনি। ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউত ইয়াকফি। কেউ যদি নিজের জীবন পরিবর্তন করতে চায়, বহু বক্তার ওয়াজ শুনেছে, জীবন পরিবর্তন হয় না,
এক বক্তার ওয়াজ শুনলে যিনি জীবনটাকে পাল্টায় দিবেন তিনি কে? ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি, মৌত নামক বক্তার ওয়াজ শুনে, মৃত্যু নামক বক্তার ওয়াজ শুনে মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি, এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরে। যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে, এখান থেকে আমরা অনেকেই শিক্ষা নেই না। এই পৃথিবীর যত আস্তিক যত নাস্তিক একটা বিষয় একমত, সবাইকে একদিন মৃত্যুবরণ করা লাগবে। যেই চারটা বিষয়ের কথা বললাম, এক নম্বরে আল্লাহকে বন্ধু বানান নাই, দুই নম্বরে কোরআনকে সঙ্গী বানান নাই, তিন নম্বরে অল্পে তুষ্ট হন নাই, চার নম্বরে আপনি মৃত্যু থেকে শিক্ষা নেন নাই। ফান্নারু ইয়াকফি, জাহান্নামের আগুন আপনাকে সোজা বানায় দিবে, জাহান্নামের আগুন আপনার ঠিকানা হবে, ঠিক না বেঠিক? এখন যারা আমরা এখানে বসা আছি, সিদ্ধান্ত নেই আজ থেকে আমাদের যিনি সবচেয়ে কাছের বন্ধু তিনি কে? আমার রব তিনি কে? আমার মালিক তিনি কে? কিভাবে এটা অন্তরের ভিতরে বসাবেন? এইভাবে বসাবেন, আল্লাহ নিজে একটা চুক্তি করলেন আমার আপনার সঙ্গে, ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন লাক, ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক। গোলাম, তুই শুধু আমি আল্লাহর ইবাদত করবি, শিরিক করবি না আমার সঙ্গে, আর তোর জীবনভর কাজ হবে আল মাসআলাতু ওয়াদ দুআ। শুধু আমি আল্লাহর কাছে চাবি, আল্লাহর কাছে ফরিয়াদ করবি। আল ইজাবাতু ওয়াল আতা, তোর ডাকে যিনি সাড়া দিয়ে দোয়াগুলা কবুল করবে তিনি কে? এখন অনেকেই মনে মনে চিন্তা করবেন, হুজুর এত মানুষের মনের চাহিদা আল্লাহ কিভাবে পুরা করবে? আল্লাহর ভান্ডার ছোট না বড়? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? আর 15টা মিনিট একটু কষ্ট দিই, কষ্ট হবে না তো? থাকবেন তো ইনশাআল্লাহ? কেমনে সালাম? আমি আবার অন্য বক্তাদের মতন এমনি চালাইতে পারি না। জোরে আল্লাহকে একটু ডাক দেন, বলেন আল্লাহু আকবার। কারণ আমি বড় আশা নিয়ে মাহফিলে আসি, আশাটা ব্যাহত হলে আমার মনটা খারাপ হয়ে যায়, এটা স্বাভাবিক। এখনো যারা পিছনে দাঁড়ায় আছেন ভলান্টিয়াররা, আপনারা এসে বসে যান, কথা বলা যাবে না। আমার চোখটা আবার যেখানে ডিস্টার্ব ওইখানে গিয়ে পড়ে বেশি। ঠিক আছে, আর যেহেতু 15 মিনিট আছে, আমরা 15 মিনিটে অল্প স্বল্প কথার মধ্য দিয়ে শেষ করি। সকলে একটু বলেন তো দেখি, শব্দ কয়টা, অক্ষর কয়টা? মাশাআল্লাহ। আয়াত আছে কয়টা? এবার আসেন আমার ভাইয়েরা যারা সামনে বসা আছেন, এই পৃথিবীর দিকে তাকায় দেখেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার সমূহ থেকে যিনি আলোর দিকে আমাদেরকে নিতে চান তিনি কি? অন্ধকার একটা দুইটা না, 1 নাম্বার অন্ধকার হচ্ছে শিরকের পথ। এখন মুশরিকের সংখ্যা আমাদের সমাজের ভিতরে কম না বেশি? আছে না অনেকে? গতদিন দেখি এক মুশরিক বলতেছে আকাশ জমিনও নাকি তার বাবার কথা শুনে। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, আকাশ জমিন কথা শুনে কার? জোরে চিল্লায় বলেন কার? দেব দেবতাও নাকি তার বাবার কথা শুনে। বলেন সব কথা শুনে কার? আমরা এমন বোকা মানুষ হয়েছি, চুরি করি গোপনে,
ঘুষ খায় গোপনে, জেনা করে গোপনে, পাপাচার করে গোপনে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামেরা শিরিক করে প্রকাশ্যে। ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। মেহেরবানি করে বাবারা কথা বলা যাবে না, হ্যাঁ এটা আমি বলতে চাইনি। আপনারা যদি স্টেজে বসে কথা বলেন, আমি কথা বলবো কেমনে? একটু মনোযোগ লাগাতে হবে বাবারা, রাত অনেক হয়ে গেছে। আমি যখন আলোচকের এই জায়গায় মাইকে বসা আছে, আমি বুঝতেছি মানুষের হকের বিষয়টা। যারা দূর দারাজ থেকে আসছে, এমন লোক আসছে আমার সাথে দেখা করছে আজকে এখানে কেন্দুরবাগ থেকে। কয় কিলো জানেন? অনেক দূরে, সেই চৌমনি কেন্দুরবাগ থেকে এখানে আসে। এখন এই লোকটা কেমনে বসে থাকবে রাত 12টার পরে? এই রোডের যে অবস্থা, কোন জায়গায় রাত্রে কোন জায়গায় কে ধরে বলা যায়। এই জন্য আমরা ইনশাআল্লাহ কাউকে কষ্ট দিব না, অল্প সময়ে শেষ করব, মনোযোগ নিয়ে শুনবো, পরেন ইনশাআল্লাহ। জুলুমের পথ এক নম্বরে, অন্ধকার পথ হচ্ছে শিরকের পথ। আল্লাহ তাআলা মুশরিককে ক্ষমা করবেন না, নবীজি শাফাত করবেন না। এই জন্য আজকের এখান থেকে শিক্ষা নিতে চাই, যতদিন বাঁচব মাখলুকের কাছে নয়, যার কাছে যাব তিনি কে? আরো জোরে চিল্লায় বলেন কে? ভয় কোন মাখলুককে না, যাকে ভয় করব তিনি কে? আল্লাহকে, খালেককে ভয় করব। পরেন ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইয়েরা তাকায় দেখবে, জুলুম নির্যাতন নিপীড়ন যখন হবে, অন্যায় ভাবে কাউকে যখন মিথ্যাচার করা হবে, বুঝে নিবেন এই পথটা অন্ধকার। এই পথে যখন আপনি থাকবেন, আপনি আযাবের জন্য প্রস্তুতি নেন। যিনি আপনাকে ধরবেনই ধরবেন তিনি কি? এরপরে কিছু মানুষ এমন আছে দেখবেন, আল মুতাদুন, যারা সীমা লঙ্ঘন করবে, ইলহাকুদ দারার আলাল আখারিন, নিজে দোষ করে নির্দোষ মানুষকে দোষী বানাবে। নির্দোষ মানুষকে যখন আপনি দোষী বানাবেন, আপনি বুঝে নিবেন অন্ধকারের পথে, জাহান্নামের পথে আপনি আছেন। ঠিক না বেঠিক? এরপরে তাকায় দেখবেন কিছু মানুষ আছে শিবরান বিশিবরিন, কাফেরদেরকে অনুসরণ করে, এক বিগত করে করে। আছে না? কাফেররা যদি এক বিগত পরিমাণ যায়, আপনি মুসলমান হয়েও এক বিগত পরিমাণ গেলেন। কাফের যেভাবে চুল কাটে ওইভাবে আপনি চুল কাটলেন, আপনার স্ত্রীকে দিয়ে বুড়ো প্লাগ করালেন, বেপর্দা বানালেন, বেপর্দা স্ত্রীকে আপনি ছেড়ে দিলেন। আপনার স্ত্রী বুড়ো প্লাগ করেছে, বেপর্দায় চলেছে। কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, স্ত্রী ট্যাটু আঁকে শরীরের ভিতরে। আন্নামিসা ওয়াল মুতানাম্মিসা আল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, বুড়ো প্লাগ যারা করবে, ট্যাটু যারা আঁকবে, তাদের উপরে যার লানত, তিনি কে? সব অন্ধকারের পথ। এখন সময়টা এমন, 2050 পর্যন্ত যদি পৃথিবী টিকে, পিআরসি জরিপ বলছে আগামীর পৃথিবীতে সবচেয়ে বেশি যেই ধর্মের অনুসারী হবে, ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা যারা সামনে বসা আছি, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, আবার একটা সময় আসবে যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন, তিনি কে? একজন সাহাবী ছিলেন আমর ইবনুল জামুহ। আমর ইবনুল জামুহ এমন একজন সাহাবী যিনি ল্যাংড়া ছিলেন। অসুস্থ পা নিয়ে উহুদ যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি নিলেন, জিহাদের ময়দানে যাবে। উনার 4 জন সন্তান ছিল।
আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, আমার আব্বার পা অসুস্থ, আব্বা আমার ল্যাংড়া, চলতে ফিরতে পারে না, আব্বা কেমন করে জিহাদে যাবে? আব্বার জন্য যদি একটু রুখসত দিতেন, সামিহনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে তাকায় যদি একটু সুযোগ করে দিতেন। আল্লাহর নবী বললেন, যাও যাও, তোমার আব্বা যেহেতু সুস্থ, জিহাদের ময়দান থেকে তোমার আব্বাকে সুযোগ দেওয়া হলো। আমর ইবনুল জামুহের কাছে আসলেন, সন্তানরা এসে বললেন, আব্বা জিহাদের ময়দানে যাওয়া দরকার নাই, বাড়িতে থাকে, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, আল্লাহর রাসূল সুযোগ দিয়েছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাইরে কারো উপরে কোনো কিছু চাপায় দেওয়া হয় না, কারো উপরে কোনো বোঝা ইসলাম চাপায় দেয় না। ঘরের মধ্যে আপনি থাকেন। আমর ইবনুল জামুহ আল্লাহর নবীর কাছে হাজির হলেন, সামনে গিয়ে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় মন চায় উহুদ প্রান্তে আমি আমর ইবনুল জামুহ চলে যাই, প্রাণান্ত করে লড়াই করি, আমার পা অসুস্থ, আমার হাত দিয়ে আমি লড়াই করি, এই লড়াইয়ের পরে আমি শহীদ হয়ে যাই, আল্লাহর জান্নাতের মধ্যে প্রতিদান কামনা করি, আল্লাহর জান্নাতের মালিক হওয়ার স্বপ্ন দেখি। পড়েন আল্লাহু আকবার। চিন্তা করেন, যাদের পা আছে, সেই পাওয়ালা সুস্থ সবল মানুষগুলার কথা চিন্তা করেন, আর আমর ইবনুল জামুহের কথা চিন্তা করেন। নবীজি বললেন, সাহাবী যাও, তুমি ঘরে চলে যাও, আল্লাহ তোমাকে ধরবে না, দুইটা পা তোমার অসুস্থ পা দুইটা নিয়ে কেমন করে জিহাদের ময়দানে যাবে? আমর ইবনুল জামুহ এই দুইটা অসুস্থ পা নিয়ে খুরাতে খুরাতে জিহাদের ময়দানে নবীজির অনুমতি নিয়ে গেলেন, হেছড়িয়ে হেছড়িয়ে জিহাদের ময়দানে কষ্ট করে লড়াই করলেন। একটা পর্যায়ে নিথর দেহ, শহীদ দেহ নিথর হয়ে পড়ে রইল উহুদ প্রান্তে। নবীজি আমর ইবনুল জামুহের দিকে তাকালেন, মুক্তার দানার মতো চোখের পানিগুলা জর জর করে ছেড়ে দিলে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এই জন্য আমি কাঁদি, আমার আমর ইবনুল জামুহ অসুস্থ, পানি খোরা হয়ে জিহাদের ময়দানের প্রাণান্ত করে লড়াই ছাড়ে নাই। সন্তানরা বুঝিয়েছিল, আমি নবী বুঝিয়েছি, একবারের জন্য দূরে থাকে না। আমার সাহাবী চলে এসেছে, তার জীবনটা আল্লাহর জন্য দিয়েছে। একটা ফোঁটা রক্ত যদি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, শহীদের এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, আউয়ালু কাতরাতিন মিন দামিহি, শহীদের গুনাহ মাফ করে জান্নাতের জায়গা শহীদকে আল্লাহ দেখায় দেয়। বলেন আল্লাহু আকবার। আজকে কাফিরদের মিডিয়াগুলোর কারণে জিহাদকে এখন উগ্রবাদ বলা হচ্ছে। কাফিরদের মিডিয়ার কারণে আমার ছেলেরা ইসলামের জন্য প্রাণান্ত করে লড়াই করার কথা এখন ভুলে গিয়েছে। ঠিক না বেঠিক? আজকে আমরা ফেসবুক নিয়ে আছি, আজকে আমরা টুইটার নিয়ে আছি, আজকে আমরা লাইকি নিয়ে আছি। ও মুসলমান, একটা বারের দিকে তাকায় দেখে কাফেররা কি পরিমাণ আমার ভাইগুলাকে মারছে। 2011 সাল থেকে সিরিয়াকে আক্রমণ করছে, আজ 2021 চলতেছে, ফেব্রুয়ারির 22 তারিখ চলছে।
10টা বছর ধরে মুসলমানদেরকে তারা মারছে। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন মুসলমানদেরকে মারছে। ইরাকের দিকে তাকায় দেখেন তছনছ করে শেষ করে দিয়েছে। কাশ্মীরের দিকে তাকায় দেখেন মুসলমানকে শেষ করে দিয়েছে। আমার ভাইরা, উইগুরের মুসলমানদের দিকে তাকায় দেখেন, যেই মুসলমানদেরকে 18 বছরের আগে মসজিদে যেতে দেয় না, বন্দীদেরকে গণধর্ষণ করে আমার মা বোনদেরকে বন্দা বানায় ফেলে, যাতে করে মুসলমানের সন্তান দুনিয়াতে না আসে। নারীদেরকে বন্দা বানানো হয় জোরপূর্বক। আপনি আমি যদি মনে করি বাংলাদেশে আমরা অনেক ভালো আছি, অনেক অন্ধকারের ভিতরে এখন আপনি আছেন, কাফেরদের চক্রান্তের জালের ভিতরে আপনি আছেন। এই জাল যদি ছিন্ন করতে না পারে, সামনের দিনে ভাগ্য খারাপ হতে পারে। সিরিয়ার মতো আমরা মাজলুম হতে পারি, ঠিক না বেঠিক? সুতরাং আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা নেন, ঘটনাগুলা থেকে শিক্ষা নেন। যেই দেশগুলোর নাম বলেছি, তুর্কিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, হাজার হাজার লাখ আলেমের দেশ, সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে টুকরা টুকরা হয়ে গেছে। চক্রান্ত করে বিচ্ছিন্ন করে দিয়েছে দেশগুলোকে। হাফেজে হাদিসদের দেশ, মুহাদ্দিসদের দেশ, মুফাসসিরদের দেশ, মুআররিখ, ইসলামের ইতিহাসবেত্তাদের দেশ। ওই দেশগুলোকে তছনছ করে দেওয়া হয়েছে। আলেমরা যখন হক কথা বলা বন্ধ করেছে, ওই সব দেশ থেকে যিনি নিয়ামত ছিনিয়ে নিয়েছেন তিনি কে? আমার ভাইরা, দরদ নিয়ে আজকে বলতেছি, গভীর রাতে প্রতিটা দিন যখন মাহফিলের এই চেয়ারটাতে বসি, কে কি মনে করে জানি না, কিন্তু আমি আজহারি মনে করি এটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। এই একটা মাহফিল যদি আল্লাহর কাছে গিয়ে অন্তত বলতে পারি, আল্লাহ আমি যতটুকু জেনেছি মেসেজগুলো আল্লাহ আপনার পছন্দের গোলামদের কাছে দেওয়ার চেষ্টা করেছি। আজকের রাতও তো আমার জীবনের শেষ রাত হতে পারে। এমন হতে পারে আর কোনোদিন আমি মাহফিল করতে পারবো না। এই একটা রাতের শেষ কথাগুলো যদি আমার আপনার জীবনটাকে পরিবর্তন করে দেয়, এই একটা মাহফিল আমার জন্য যদি আল্লাহ নাজাতের জন্য কবুল করে, এর চাইতে বড় চাওয়া পাওয়ার কিছু হতে পারে। যারা আমার সামনে বসা আছেন চিন্তা করবেন, অন্ধকারের ভিতরে এখন আমরা আছি। এত বড় অন্ধকার, বারবার গুনাহ হয়ে যাচ্ছে, অন্তরের ভিতরে কালা কালা দাগ পড়ে যাচ্ছে। আপনার মগজটাকে যদি খুলে দেখানো যেত, মগজের ভিতরে খালি ফেসবুকের চিন্তা, ভিডিওর চিন্তা, ফেসবুক, ভিডিও, চ্যাটিং, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ আপনার ব্রেনটাকে গিলে খেয়েছে। একটাবার যদি আপনি কোরআনটাকে আপনার ব্রেনের ভিতরে ইনস্টল করতে পারতেন, কোরআনটাকে দিয়ে যদি সাজাতে পারতেন, যিনি আপনার গোটা জীবনটাকে পরিবর্তন করে দিতেন তিনি কে? আল্লাহ সেই কথাই বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য যিনি কিতাব পাঠিয়েছেন তিনি কে? রাত বাজে কয়টা? এখন 12টা। আমরা তাহলে আলোর দিকে আসি তো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত শেষ করি। রাত হয়ে গেছে তো অনেক, মাফ করে দেন না। আজকে চলবনি? পিছনে কয়জন ঘুমাই গেছে আপনারা দেখেন না, কিন্তু আমি দেখি ফেলেছি। ও যাতে ঘুমাইছে ওটা সামনের দিকে না, সামনের দিকে চলিয়া যাক, মনোযোগ দিয়ে চিন্তা করতেছে। বলেন আল্লাহু আকবার। একজন মুরব্বী উঠে যাইতেছে, যদি থাকে
ও মা একজন কইছে এখন দুইজন উঠে যায়, আসেননি আপনারা? আচ্ছা মুরব্বীরা গেলে গেছে আর কি, অসুবিধা নেই। জোয়ানরা আসেননি? 15 থেকে 30 বছরের তাগড়া যুবকের আওয়াজ করে বলো তো দেখি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জোয়ানরা থাকলে সারবে। মুরব্বী যারা আছে আমরা আর কয়দিন আছে, আমি নিজে আপনাদের দলে, জোয়ানদের দলে আর কি। কয়দিন আছি জানি না, আল্লাহ যতদিন বাঁচায় রাখে আমরা দিনের পক্ষে থাকবো। পড়েন ইনশাআল্লাহ। জোরে চিল্লা আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। জীবনে এমন ইমানের অধিকারী হওয়ার চেষ্টা করবেন, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে দিয়ে আপনাকে জ্বালিয়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে, এরপরও ইমানের পথ থেকে এক চুল নড়া যাবে না। ঠিক না বেঠিক? এরকম ইমানের পথে থাকতে রাজি? আমার ভাইয়েরা, এবার অন্ধকার কি ব্যাখ্যা করতে করতে গিয়ে বলেছিলাম কাফেরের অনুসরণ অনুকরণ অন্ধকার। এখন ভারতের অনুসরণ অনুকরণ আমরা করি কি করি না? আমরা এমন মুসলমান হয়েছি, তাদের দেশ থেকে ফেন্সিডিল, গাঁজা, হিরোইন, এরপরে প্যাথেডিন, এরপরে ইয়াবা সব আসে, আর আমরা আমাদের ইলিশগুলা সব দিয়ে দেয়। আহারে কি সুন্দর সুন্দর ইলিশগুলা সব আমরা দিয়ে দিই। আর তারা দেয় কি? তারা দেয় গাঁজা, তারা দেয় হিরোইন, তারা দেয় প্যাথিডিন, তারা দেয় ইয়াবা, যত যা দিয়ে আমার দেশ শেষ করা যায়। ঠিক না বেঠিক? বন্ধুর আলামত নেই। আমরা যখন ইলিশ পাঠাইছি তারা আস্তে পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে, কারণ পেঁয়াজ তো ওই যে ইলিশ মাছ তো ভুনা করে খান লাগবে, পেঁয়াজ বন্ধ। হায় রে বন্ধু, আমাদের কোন অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না, কোন অমুসলিমের অনুসরণ অনুকরণ মুসলমানের কাজ হতে পারে না। ঠিক না বেটি? এটা কইলে এখন জোয়ানরা উড়ি চলে যাবে একটু করে, ও হুজুর আমগো বিপরীত কর। এখন চিন্তা করেন, যে সমস্ত যুবক ফুলাপান ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে খেরে পাড়ার মতো এক বিগত রাখি দিস। খেরের পাড়া চিনছেননি? ওই যখন খের টানি টানি লয়, নিচের দিকে খের নাই, ডানে নাই, বায়ে নাই, ওসের দিক দিয়ে আসে না নাই? এরকম ওসের স্টাইলে যারা রাখছেন, রসুল বলতেছে লাআনাল্লাহুল কাজা, এই স্টাইলটার নাম হচ্ছে কাজা স্টাইল। এই কাজা স্টাইল যারা চুল কাটবে প্রতিনিয়ত আল্লাহর লানত। এখন এরকম লানত নেওয়া মানুষের সংখ্যা কম না বেশি? হ্যাঁ, বেশি নি? ধরো লক্ষ্মীপুরে নাই, ঘরে ঘরে আছে। কেন? এবার হাতের মধ্যে কি পিন্দে? কেউ কি পিন্দে? চুরি। কেন? এবারে দড়ি একটা দিয়ে রাখে, লাল দড়ি। হুজুর এটা তো মাজারের তেল আনছি। চাই দেখেন হিন্দুদের হাতের ভিতরে একটা দড়ি আছে না নাই? আপনি মুসলমান, আপনি কেমন করে দড়ি দিলেন? দড়ি দিয়ে ভাগ্যের পরিবর্তন হতে পারে না। যিনি ভাগ্যের পরিবর্তন করেন তিনি কে? কেমন মুসলমান আপনি? এরপরে ট্যাটু আঁকলেন হাতের ভিতরে। এখন ট্যাটুর নতুন ফরম্যাট বের হয়েছে, মহিলারা আস্তে করে একটা তিল দিয়ে আনে, ইয়ানে জামাইকে খুব সুন্দর দেখা যাইতেছে। কয়দিন পরে কি হয় দেখছেন তো? আহারে মুসলমান, বউরে চাকরি করতে দিছে ক্যাবিন ক্রু। এখন ক্যাবিন ক্রু হেতের লগে আর নাই, চলে গেছে আমাদের বাংলাদেশের একজন ক্রিকেটার তার সাথে। আহারে মুসলমান, এই যে অবস্থা আমাদের, এই অবস্থা প্রমাণ করে দিচ্ছে যত দিন যাবে আরো অনেক কিছু দেখবেন। আলামত গুলো দেখে দেখে শিক্ষা নেন। অমুসলিমদের অনুসরণ আমাদেরকে শান্তি দিতে পারে নাই। শান্তি তখন আসবে কোরআন যখন আমরা মানবো। ঠিক না বেঠিক? ওই জাহিলিয়াতের বর্বর নারীদের মতো এখন আমার মেয়েরা প্যান্ট শার্ট পরে বের হয়। সবাই তো জি বললেন না? এরপরে ঘটনাটা ঘটাইছে কোন দিন? 14ই ফেব্রুয়ারিতে বিয়ে করছে। আমি একটু হিসাব মিলাই নিলাম, আল্লাহ তুমি আরেকটা বার প্রমাণ করে দিলা অমুসলিমদের কুকীর্তি, তাদের সংস্কৃতি কোনদিন মুসলমানের জন্য অনুকরণীয় হতে পারে না, বরকতপূর্ণ হতে পারে না। ঠিক না বেটি? এত ধুমধাম বাজায় বিয়ে করলো,
পরের দিন খবর হয়ে গেছে। কি খবর? ওই যে ছেলেটার নাম রাখি, সে বলতেছে আহারে আমি বিয়ে কইরা তারে পড়াশোনা সব করাইলাম, সব করায় তারে চাকরি পর্যন্ত দিয়ে দিলাম, এখন সে ঘর করে অন্যেরও ঘরে। ঠিক না বেঠিক? অমুসলিমদের অনুসরণ কখনো মুসলমানদেরকে শান্তি দিতে। এজন্য আমার ভাইয়ের আজকের এখান থেকে শিক্ষা নিয়ে যাব, এই কোরআন এসেছে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আমরা ছিলাম জাহান্নামের দ্বার প্রান্তে। সেখান থেকে নবীজি এসে জান্নাতের পথ দেখাতে এসেছে। জাহান্নামে যাওয়ার জন্য আমরা নবীর উম্মত হই নাই, জান্নাতে যাওয়ার জন্য নবীর উম্মত হয়েছি। ঠিক না বেঠিক? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাঁদতেছে, কষ্ট হচ্ছে মনে হয়। আচ্ছা আর বেশি না, এমন রাত যেহেতু অনেক হয়ে গেছে, আর বেশিক্ষণ না লাগাই অল্প কয়েকটা আমলের কথা বলি। রাজি আছেন? শুনে পরে যাব, বলেন ইনশাআল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি কাঁদছেন। আল্লাহর নবী বললেন, ওমর তোমার চোখে পানি কেন? ওমর তুমি কাঁদছো কেন? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ এই জন্য কাঁদি, আমার মনে হয় জাহান্নাম আল্লাহ আমার জন্য বানিয়েছে, কারণ আমি আপনাকে হত্যা করার জন্য এসেছি, কেউ এমন কাজটা করার জন্য আসে নাই। এত বড় অন্যায় কাজ আমি করেছি। আল্লাহর নবী বললেন, না রে ওমর, বিষয়টা এমন না, তোমার গুনাহগুলোকে ঈমান আনার কারণে যিনি সওয়াব দিয়ে বদলায় দিয়েছেন তিনি কে? ঈমান আনার কারণে গুনাহগুলোকে যিনি সওয়াব দিয়ে বদলিয়ে দিয়েছেন তিনি কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন হাসতেছেন। আল্লাহর নবী বলছেন, ওমর কেন হাসতেছো? ইয়া রাসূলুল্লাহ এই জন্য হাসছি, এখন আমার মনে হচ্ছে এত গুনাহ আমি ওমর করেছি, গুনাহগুলো যদি সওয়াব দিয়ে বদলায় দেয়, আল্লাহর যদি মায়া হয়, যিনি আমাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? জান্নাতের যিনি সার্টিফিকেট পেয়েছেন তিনি যদি কাঁদেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমানটা হচ্ছে ভয় আর আশার মাঝখানে। আপনার আমার মনে যদি আশা থাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমরা একেবারে শেষ 5টা আমলের কথা বলবো। 1 নম্বরে হিফজুল লিসান, কোরআন পড়বেন বেশি, জিহ্বাটাকে সংযত রাখবেন, অনর্থক কথা বলবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নম্বরে আমার ভাইরা তালিল কোরআন, কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি, কোরআন বুঝে পড়বেন, অর্থ পড়বেন, তাফসীর পড়বেন, কোরআনের রাজ কায়েমের সংগ্রাম করবেন। মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, আপনার পাগুলা যদি ধুলায় দূষিত হয়, আপনার পাগুলা যদি ধুলায় মলিন হয়, এতটুকুন কষ্ট যদি দিন কায়েমের জন্য করেন, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? পারবেন না ইনশাআল্লাহ? 3 নম্বরে আমার ভাইরা মুতঈমুল জিআত, অভাবী অনাথ ইয়াতীম মিসকিনদেরকে খানা খাওয়াবেন, রাস্তার পাশে পাগলদের পাশে দাঁড়াবেন। একজন পুলিশকে আমার খুব ভালো লাগে, কি নাম? মাশাআল্লাহ, কে বলছে আমার শওকতের নাম? মাশাআল্লাহ, একজন পুলিশ, তার যে সুন্দরতম কার্যক্রমগুলো আমাদের চোখে পড়ে, শওকত ভাই, এই শওকত ভাইয়ের যে কার্যক্রমগুলো, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, মানুষের সেবা করা, এত বড় কাজ, এই কাজের কারণে যিনি খুশি হন তিনি কে? আল্লাহ।
আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। একটা বিধবা, একটা ইয়তীম, একটা অনাথ, একটা অভাবী মানুষের পাশে গিয়ে দাঁড়ানো আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো সওয়াবের কাজ। বলেন আল্লাহু আকবার। এই জন্য মুতাইমুল জিয়াদ, যার পা নষ্ট হয়ে গেছে, পচে গেছে, হাত কেটে ফেলে দিতে হবে, তাকে সহযোগিতা করে, তাকে খাদ্য দিয়ে সহযোগিতা করে। এই সহযোগিতার কারণে জান্নাত আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার গোলামটা এত ভালো, এত নেককার, মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, দয়াময় মালিক তাকে তুমি কল্যাণ দান করো, জান্নাত দান করো।